সাধারণ মানুষকে হয়রানি করে চাঁদা তোলাই ছিল যেসব হিজড়াদের নিত্যদিনের কাজ। রংপুরের সেই হিজড়ারাই এখন আত্মনির্ভরশীল হয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। ভিক্ষাবৃত্তি সেরে নতুন উদ্যমে শুরু করেছেন বিভিন্ন ধরনের ব্যবসা, নিয়েছেন বিভিন্ন প্রশিক্ষণও। গত 17 ডিসেম্বর শুরু হয়েছে রংপুর জেলা স্কুল মাঠে বেসিক উদ্যোক্তা মেলা। 10 দিনব্যাপী এই মেলায় বিভাগের উদ্যোক্তারা প্রদর্শন ও বিক্রি করছে তাদের উদ্ভাবনী পণ্য সামগ্রী। তবে মেলায় শতাধিক দোকানের মাঝে আলাদা করে নজর কেড়েছে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের দেয়া রূপান্তর নামে দোকানটি, যেখানে কাজ করছে তাদের 24 জন কর্মী। অন্যান্য দোকানের তুলনায় সকাল থেকে রাত পর্যন্ত রূপান্তরে ক্রেতাদের ভিড় উল্লেখযোগ্য। পণ্য সামগ্রী কেনার পাশাপাশি হিজড়াদের এই উদ্যোগকে ইতিবাচক ভাবছে আগত ক্রেতারা। প্রথমতই আমাদের এটা হচ্ছে উদ্যোক্তা মেলা, এখানে এনারা ব্যবসা খুলে বসেছে। আমি এটা হচ্ছে একজন নারী হিসাবে সমাজের জন্য অনেক ইতিবাচকটাই দেখতেছে। আর নিজে নিজে স্বাবলম্বী হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে আরও বেশি হচ্ছে আগায় যাচ্ছে। সব দিক দিয়ে অনেক বেশি ভালো লাগছে। রাস্তায় আমরা যেগুলো দেখি, যেগুলো করে আর কি, ওর থেকে দোকানপাট করে কাছে, এটা তো ভালো জিনিস। রংপুর জেলার 8টি উপজেলায় হিজড়া আছে মোট 392 জন। এর মধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছে 174 জন। 66 জন যুক্ত আছে কারুপণ্য সহ বিভিন্ন কর্মক্ষেত্রে। কেউ কেউ করছেন পড়াশোনা। 16 বছর থেকে রংপুরের হিজড়াদের এমন জীবনযুদ্ধকে এগিয়ে নিতে কাজ করছে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা রংপুর। মানুষের কাছে হাত পাততে কেউ চায় না। আমাদের জনগোষ্ঠীর লোকেরা বাধ্য হয়ে আসলে পেটের দায়ে কাজটা করে। এটার জন্য আমি মনে করবো যে সমাজ দায়ী। সমাজের মানুষ এমন কিছু কিছু কাজ করে যার কারণে আমাদেরকে পরিবার থেকে বিতাড়িত হতে বাধ্য হতে হয়। আমার যেই সদস্যটা যেই কাজে পারদর্শী তাকে সেই কাজের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের জন্য অনেকদিন ধরে যুদ্ধ করে আসছি। শোরুম নেই, আমরা অনলাইনে ব্যবসা করি, সেই সাথে বিভিন্ন মেলাগুলো করে থাকি। অবশ্যই আনন্দ লাগে, এটা একটা আত্মমর্যাদার জায়গা। ওখানে মানুষ ছোট করে দেখে, আর এখানে ছোট করে দেখার কোনো উপায় নেই। এখানে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে আসলে বাঁচতে পারছি। আমরা আসলে ভিক্ষাবৃত্তি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সমাজের মূল স্রোতধারায় চলে আসতে। এটা ভালো, কারণ আমরা যখন রাস্তায় চলাফেরা করি, অনেক টাকা যখন তুলতাম তখন মানুষ অনেক ধরনের অনেক কথা বলতো। বাট এখন যেহেতু আমি এই যে ব্যবসা প্রতিষ্ঠানে আসি, তা আমার দেখা যাচ্ছে এখানে সম্মানটা বেশি। এখন আমাকে দেখলে কেউ বলে না যে চলে যাও, সরে যাও, এরকমভাবে কেউ বলে না। হিজড়ারা বোঝা নয়, সমাজের শক্তি ও তরুণদের জন্য অনুপ্রেরণা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এদের ভূমিকাও অনস্বীকার্য বলে মনে করছেন সচেতন ব্যক্তিত্ব। সংখ্যায় কতটুকু সেটা বড় কথা নয়, তারা মানুষ, তাদের মেধা আছে, মনন আছে, যোগ্যতা আছে। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদেরকে আমার মতে মেইন স্ট্রিমে নিয়ে আসা এটা আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এবং তারা যে আজকে উদ্যোক্তা হয়ে বেসিক মেলায় রংপুর জেলা স্কুল মাঠে অংশগ্রহণ করেছে, এটা একটা অনুপ্রেরণা। এবং এখান থেকে আগামী তরুণদেরও শিক্ষা নেবার যে কোনো বাধাই বাধা নয়, বাধা অতিক্রম করে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে আমাদের সংস্কার কার্যক্রম চলছে, সেই সংস্কার কার্যক্রমে এটাও কিন্তু একটা বড় উদাহরণ। সঠিক প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা ও কর্মসংস্থানের যথাযথ সুযোগ পেলে রংপুরের হিজড়া সম্প্রদায়কে শতভাগ ভিক্ষাবৃত্তি মুক্ত ও কর্মসংস্থানে সম্পৃক্ত করার স্বপ্ন তৃতীয় লিঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের। এনামুল হক এনাম, বাংলাভিশন ডিজিটাল, রংপুর।